মিনাল ইবাদ, দুনিয়ার মানুষ শুনে নাও, হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, সূর্যটা মানুষের একেবারে নিকটবর্তী হয়ে যাবে। নবী আমার বলেন কত নিকটবর্তী হবে শোনো, হাত্তা তাকুনা ফি দামিলিন আবিসনাইনে। বিজ্ঞানীদের গবেষণা মতে সূর্যটা এখন পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে আছে। এরপরেও চৈত্র মাসের গরমে খোলা আকাশের নিচে তুমি আমি খোলা আকাশের নিচে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারি না, কেমন যেন প্রাণটা বের হওয়ার উপক্রম হয়। কিন্তু নবী আমার বলেন হাসরের ময়দানে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে থাকবে না, বরং সূর্য এবং মানুষের মাথার মাঝে 1 মিল বা 2 মিল পরিমাণ ফাঁকা থাকবে। 1 মিল বা 2 মিলের ব্যাখ্যা কি? মিলের 2 ব্যাখ্যা নবীজির যে মিল শব্দটা ব্যবহার করেছেন, এই মিলের 2টা ব্যাখ্যা। এক অর্থ হলো মিল অর্থ মাইল, মিল অর্থ কি? মাইল। এই অর্থ অনুপাতে যদি সূর্য এবং আপনার মাথার মাঝে মাত্র 2 মাইল ফাঁকা থাকে, তাহলে তো সহ্য করা যাবে? একটু জোরে বলেন। দ্বিতীয় অর্থ হলো মিল অর্থ সুরমার কাঠি। এই দ্বিতীয় অর্থ যদি হয়, তাহলে আপনার আমার মাথা এবং সূর্যের মাঝে মাত্র সুরমার 2 কাঠি পরিমাণ বা 1 কাঠি পরিমাণ ফাঁকা থাকবে। অবস্থাটা কেমন হবে? নবী আমার বলেন ফাতাসহারুহুমুশ শামসু, সূর্য মানুষকে গলিয়ে ফেলবে। অর্থাৎ সূর্যের তাপে মানুষের মাথার খুলি টাস টাস করে ফেটে যাবে, মানুষের মাথার গিলগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে, জিহ্বাটা ঝুলে নাভি পর্যন্ত চলে আসবে। সকলে শুধু নফসি 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 করতে থাকবে। নবী আমার বলেন ফায়াকুনুনা ফিল আরদি বিকদরি আমালিহিম, হাসরের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে প্রতিটি মানুষ স্বীয় আমল অনুপাতে ঘেমে যাবে, ঘর্মাক্ত হবে। কে কেমন ঘামবে নবীজি সে কথাও বলে দিয়েছেন। নবীজি বলেন ফামিনহুম মাইয়াখুযুহু ইলা কাবাই, কারো কারো ঘাম হয়ে যাবে টাকনুর গিরা পর্যন্ত। নবী আমার বলেন ওয়ামিনহুম মাইয়াখুযুহু ইলা রুকবাতাই, আবার কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। নবী আমার বলেন ওয়ামিনহুম মাইয়াখুযুহু ইলা হাকওয়াই, আবার কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়ুলজিমুহু ইলজামা, নবী আমার বলেন আবার কারো কারো ঘাম হয়ে যাবে গলার উপরিভাগ পর্যন্ত, কেমন যেন এই ঘামটাই তার গলার বেরি হিসাবে কাজ করছে। অবস্থা এতটা ভয়াবহ, সমস্ত মানুষ শুধু নফসি 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 করতে থাকবে। প্রতিটি মানুষ আত্মীয় স্বজনকে ভুলে যাবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে ভুলে যাবে, সন্তান ইসহাককেও ভুলে যাবে। ইসহাক আলাইহিস সালাম তার সন্তান হযরতে ইয়াকুবকে ভুলে যাবে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম স্বীয় সন্তান হযরতে ইউসুফকে ভুলে যাবে। হযরতে যাকারিয়া স্বীয় সন্তান হযরতে ইয়াহইয়াকে ভুলে যাবে। হাসরের ময়দানটা শুধু নফসি নফসি আওয়াজে কাঁপতে থাকবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, হাসরের ময়দানটা এতটা ভয়াবহ যে সেদিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান তার মা থেকে পলায়ন করবে, সন্তান তার বাবা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে। ওয়া বানি, বাবা মা তার সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। বাবা দেখেছে ওই তো সন্তানকে দেখা যায়, আজকে
1000 বছর পরে সন্তানের সাথে সাক্ষাৎ। কবর জগতে বাবার সঙ্গে সন্তানের সঙ্গে কোনো দেখা হয় নাই। উচিত তো ছিল সন্তানকে দেখে পাগলের মতো দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে নেওয়া, ঠিক কিনা কথা বলেন? সন্তান দেখেছে ওই তো মাকে দেখা যায়, উচিত তো ছিল পাগলের মতো দৌড়ে গিয়ে মাকে বুকে জড়িয়ে নেওয়া, ঠিক কিনা কথা বলেন? কিন্তু অবস্থা এতটা ভয়াবহ, রব্বে কারীম বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি। সেদিন কেউ কার খোঁজ নিবে না, বরং নিজের চিন্তায় নিজে বিভোর থাকবে। প্রতিটি মানুষ শুধু নফসি 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 করতে থাকবে। ভাইকে দেখে আরেক ভাই অপর দিকে দৌড় মারবে, বাবাকে দেখে সন্তান আরেক দিক দৌড় মারবে, মাকে দেখে সন্তান অন্য দিকে দৌড় মারবে, পিতা মাতা ও সন্তানকে দেখে অন্য দিকে দৌড় মারবে। তার কারণ ওর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে আবার কোন বিপদে না পড়ে যায়। এমন একটা মুহূর্ত, এখানে ভয়াবহ মুহূর্তে আমার নবী বলেন সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহ ফি দিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। হাসরের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে যখন রব্বে কারীমের আরশের ছায়া ব্যতীত অন্য কোন ছায়ার ব্যবস্থা থাকবে না, সেদিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে সিও আরশের নিচে স্থান দিবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ওই সমস্ত যুবক যারা যৌবনে আমার মাওলার গোলামি করেছে, ওদের সেই দিন যারা পরিমাণ কষ্ট হবে না।